আসসালামু আলাইকুম। আমি শেফ লিজা আবারও চলে আসলাম নতুন আরো একটু রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ প্রফেশনাল ভাবে এবং সিক্রেট রেসিপিতে পাইনাপেল আপসাইড ডাউন কেক। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো না টেনে দেখার জন্য। কারণ আমি এখানে অনেক সিক্রেট শেয়ার করেছি। শুরুতেই আমি যে উপকরণগুলো নিচ্ছি ১ কাপ প্লাস 3/4 কাপ ময়দা নিচ্ছি, 1/2 কাপ পাইনাপেল জুস, 3/4 কাপ চিনি, 1/2 কাপ মেল্টেড বাটার, ২ টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা, আর কিছু আনারস আমি এখানে কেটে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে কেকের ১ম বেজের জন্য 1/2 কাপ ব্রাউন সুগার আর 1/4 কাপ বাটার নিয়েছি। আপনারা কিন্তু এর পরিবর্তে ক্যারামেল চিনির ক্যারামেল আলাদা করে সেটা ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু টেস্টের মধ্যে একটু তফাৎ আসবে। এটাকে ৮ ইঞ্চি একটা মোল্ডের মধ্যে দিয়ে এভাবে সেট করে উপর থেকে আনারসের স্লাইসগুলা বসিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে যাদের কাছে আনারস থাকবে না তারা কিন্তু ক্যানের যে আনারসটা আছে সেটা ব্যবহার করতে পারেন। উপর থেকে বসিয়ে দিচ্ছি চেরি। এটা সেট হয়ে গিয়েছে। এটাকে সাইডে রেখে এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা বোলে ২ টা ডিম দিয়ে দিচ্ছি। আর পুরো চিনিটা দিয়ে খুব ভালো করে ৩ থেকে ৪ মিনিট এটাকে বিট করে নিচ্ছি। ফুল স্পিডে এটাকে বিট করে ফোমি টেক্সচার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফোমি টেক্সচার চলে এসেছে। এখন আমি সাইডে রাখা মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি আর সেই সাথে পাইনাপেল জুস দিয়ে এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে ইয়েলো ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন। আমি শুধুমাত্র কালারটা সুন্দর আসবে এইজন্যই কালারটা ব্যবহার করেছি। আবারও ১০ থেকে ১৫ সেকেন্ড আমি এটাকে বিট করে সাইডে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে আবারও এটাকে বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে এই কাজটা কিন্তু আপনারা স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর আমি এখানে বেশিক্ষণ কিন্তু বিট ম্যাশিং দিয়ে বিট করা যাবে না। হাইয়েস্ট ১০ থেকে ১৫ সেকেন্ড। আর এই পর্যায়ে আমার ব্যাটারটা রেডি। আমি এটা এখানে মোল্ডের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটাকে বেক করছি প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রিতে ৫০ মিনিটের জন্য। এই পর্যায়ে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করে নিব। আর একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে আমি এখন কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। এটা দেখতেই যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি এটা খেতে অনেক মজার। আশা করি আজকের এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন আরো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।